जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जय श्री राम, जय माता राम। বন্ধুগণ, আমরা কোনো ভাষণ দিতে আসিনি, আপনাদেরকে 13 তারিখ নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য আহ্বান করতে এসেছি। তাই আমার সঙ্গে যেমন জেলা সভাপতি আছেন রূপদা, 2-3 জন প্রাক্তন জেলা সভাপতি, প্রদেশের 2 জন ভাইস প্রেসিডেন্ট রাজুদা সামালা, জেনারেল সেক্রেটারি দিদি লকেট চ্যাটার্জি, জোনের ইনচার্জ নির্মলা, আমাদের জেলার একমাত্র এমএলএ অনুপদা এবং অন্যান্য সমস্ত বরিষ্ঠ নেতা পিছনে বসে আছেন। জেলা ইনচার্জ সুজিত দাস, উদ্দেশ্য একটাই, এই যে বিশাল মহারণ হবে 13 তারিখ, দিদিমণি 14 তলায় বসে ঘুমাচ্ছেন, তার ঘুম ভাঙিয়ে কালীঘাটে পাঠিয়ে দিতে হবে। তাই আপনাদের ডাকতে এসেছি, যাবেন তো? পায়ে পায়ে উড়িয়ে ধুলো 13 সেপ্টেম্বর নবান্ন চলো, চলো পায়ে পায়ে উড়িয়ে ধুলো 13 সেপ্টেম্বর নবান্ন চলো। নবান্ন তো আমরা চা খেতে যাচ্ছি না, দিদিমণি 12 বছরের মধ্যে বাংলা 12টা বাজিয়ে গেছেন। তাই বলছি দিদি, সবে তো শুরু হয়েছে, একটা করে উইকেট পড়ছে, 2টো ভারী ভারী উইকেট পড়েছে, 1 কুইন্টালের উপরে ওজন। এখন বাকি খোঁজা হচ্ছে আরেকজন 1 কুইন্টালের উপরে ওজন খোঁজা হচ্ছে, গায়ের মন্ত্রী নাই খবরের মধ্যে। তার 30-এর বেশি জায়গায় প্রমোটিং করছে আমাদের আসানসোলের মন্ত্রী মলয় ঘটক। যেমন গায়ের রং, কেন বলুন তো? কিসের জন্য গায়ের রং হয়েছে? কয়লার টাকা, কয়লার জন্য রং। তাই ইডি বলেছে, সিবিআই বলেছে, যে কয়লা কাণ্ড, কোন স্ক্যাম, তার সঙ্গে যুক্ত কোটি কোটি টাকা কামিয়েছেন। 1-2 ডেকে যা খাওয়ালেন, কিছু বললেন না, এবার তার বাড়িতে সার্চ হচ্ছে। আমি শুনলাম পাড়া গিয়ে বিছানার নিচে গিয়ে সোনার বাঁধ রাখা আছে, এরকম যে বাড়িতে ঝাড়ু দেয় বিছানা সাফ করতে গিয়ে দেখে ঠং ঠং করে পড়ছে, এরকম সোনার বাঁধ 2-3টা ট্যাগে নিয়ে চলে গেছিল। সমাজ করে জানা গেছে, জানতে পারে না, এত মাল রেখেছে। তো বন্ধুগণ, টিএমসির নেতারা যদি কোথাও বসে চা খায় না, আপনারা গিয়ে দেখবেন একটু করে 2-4টা বান্ডিল পড়ে আছে। এত টাকা, কয়লার টাকা, গরুর টাকা, বাড়ির টাকা, পাথরের টাকা, আর সবচেয়ে বেশি টাকা বীরভূমে, পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে গরিব জেলা। গরিবের পেটে রাত মেরে এখানকার পয়সা লুট করেছে একজন গণেশ্বর সেহগল, 150 বডিগার্ড, তার 150 কোটি টাকার মালিক। বিদ্যুৎ গায়েন, পুরসভার অস্থায়ী কর্মী 50 কোটি টাকার মালিক, তার মেয়ে 2টো কোম্পানির মালিক। কত কোটি টাকা ব্যাংকে আছে জানি না, একটা ব্যাংকে শুনেছি 17 কোটি। ওই ব্যাংকের কর্মচারীরা কি গাঁজা খেয়ে ঘুমায়? কোটি কোটি টাকা জমা পড়ছে একটা লোকের, কেন ইন্টেলিজেন্সকে জানায়নি, কেন সিআইডিকে জানায়নি? ওই টাকাকে ধরে নিয়ে এসে জেলা করা হচ্ছে। সব টাকা ভাগ পেয়েছে, সব কটা শেয়ার আছে ওই ব্যাংকের সমস্ত কর্মচারী, ম্যানেজার, সব টাকা জেলা করা উচিত, তারা ওই কালো টাকা ভাগ পেয়েছে। এবং শুধু তাই নয়, 12 বছর ধরে লুট হচ্ছে এখানে টাকা। 40টা টোল ট্যাক্স, হাইওয়ের উপর টোল ট্যাক্স বসিয়ে রেখে এসছো, বাপের জায়গাটা, সেখানে গাড়ি আজকে পয়সা দিচ্ছ। এখানকার ডিএমএসসি ঘুমোয়। গত 10 বছর ধরে এই জেলাতে যত ডিএমআরএসসি পোস্টিং হয়েছে, তারা যেখানেই থাক অবাক ধরে নিয়ে এসে জেলা করা উচিত। এই আইএস আইপিএস করে লুট করেছে, বাংলাকে আমরা পালিয়ে গেছে, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। আইএস আইপিএস, ওসিআইসি, এসডিপিও, এসপি সবাই লুট করেছে, বাংলাকে ভাগ পেয়েছে, কেউ যেন ছাড়া না পায়। এই ভাদুশেখ, এই আনারুল, এই পুরমন্ডল, এই সাইগল, এই বিদ্যুৎ গায়েন, এরা কোথা থেকে এলো? কে তৈরি করেছে এদেরকে? এই কেষ্টমন্ডল, কে তৈরি করেছে? ওই যে মটকায় বসে আছেন দিদিমণি, তিনি তৈরি করছেন। তিনি নাকি কিছুই জানেন না। তিনি বলছেন বিজেপির কে কি করছে সব রেকর্ড আছে, ভিডিও আছে, বার করবো।
আমি কি কেন করছেন না, একবার করে দেখুন না কার ভিডিও কে বার করে। আপনাকে করতে হবে না, আপনার আপনার ভাইদের ভাই বোনদের ভিডিও আর অডিটকে বাজারে ঘুরে বেড়াচ্ছে। কে কাকে ধমকি দিচ্ছে, কত কোটি টাকা চাইছে, কত গরু আসছে, কত কয়লা আসছে, সব জেনে গেছে পাবলিক। আপনারা টেপ বার করতে হবে না, সব টেপ বেরিয়ে গেছে। বন্ধুগণ, এই যে অসীম দুর্নীতি আর বীরভূমের মতো গরিব জেলা, মানুষ গরিব কিন্তু এখানে অপার সম্পদ আছে মাটির নিচে, বালি পাথর কয়লা গরু আসছে, এটাকে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে, গরিব মানুষ খেতে পায় না, গায়ে কাপড় নাই, পুজো এসে গেছে, সবাই হয়তো বাজার করবে, বাড়ির লোকের জন্য পয়সা নাই, কাজ নাই। শুধু তাই নয়, বিস্তীর্ণ এলাকা এসসি এসটি সম্প্রদায়ভুক্ত লোকেরা থাকেন, তাদের জমি কেড়ে নিয়ে পাথর খাওয়ানো হয়েছে, পয়সা দেয়নি, বাইরের থেকে নিয়ে এসে গুন্ডা করে কিনে তাদের জোর করে জমি নেওয়া হয়েছে। তারা বাধা দিয়েছিলেন, তারা বাড়ি ভেঙে দিয়েছে, সেই আদিবাসী বোনেদের মেয়েদেরকে ইজ্জত নষ্ট করা হয়েছে, রেপ করা হয়েছে, বিরাট আন্দোলন হয়েছিল, কিন্তু পুলিশ দিয়ে পিটিয়ে সব বন্ধ করা হয়েছে। আর এবার পাঁচামিতে খনি পাওয়া যাবে, দেখে মনে করছে লক্ষ লক্ষ লোক চাকরি পাবে, সেখানে জমি অধিগ্রহণ হচ্ছে। নিয়ম মতো কেন্দ্র সরকার ডবল ডবল দাম দিয়েছে, কিন্তু ওখানকার লোকের জমি দাম পাচ্ছেন না। ওখানকার আদিবাসী ভাইরা বলছেন আমরা জমি দেবো না, চাকরি চাই না, কারণ দিদির উপরে ভরসা নেই, বলবে চাকরি দেবো, করে দেবে না। নন্দীগ্রামে যায়নি, টাকায় নেই, কোথাও পায়নি চাকরি, যেখানে পেয়েছে জমি নিয়েছে, কোথাও চাকরি যায়নি, হাইওয়ে জমি পায়নি, কেন্দ্র দিচ্ছে রাজ্য রেখে দিচ্ছে, সেই জন্য তারা আন্দোলন করছেন, কিন্তু জোর করে জমি নেওয়া হচ্ছে। সেই জমির দাম, জমির উপরে যে গাছ আছে তার দাম ডবল দাম দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু রাজ্য সরকার বিডিও ডিএম সব মিলে টাকা লুট করছে এবং 40% দাম কেটে রেখে দিচ্ছে। জমির যা দাম তার 40% কেটে নিচ্ছে, অর্ধেক দিচ্ছে। কেন? গরিব মানুষের জমি কেটে নেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। কতদিন বীরভূমের মানুষকে লুট করবেন? সময় এসে গেছে গন্ডায় গন্ডায় পাওনা গন্ডা মিটিয়ে দেওয়া। তাই আমরা রাস্তায় নেমেছি। অনুব্রত মন্ডলের মধ্যে যারা দুর্বৃত্ত, যারা আক্রমণ, তাদের পেট, তাদের তীরের কোন সীমা নেই। গরিব মানুষকে চুষতে চুষতে মানুষের পেট আর পিঠ এক হয়ে গেছে, এদের দিকে কিন্তু যায়নি। তাই 162টা সম্পত্তি পাওয়া গেছে, তার উপরে 240 কাঠা জমি পাওয়া গেছে, মেয়ের নামে 120 কাঠা জমি পাওয়া গেছে। আর সেই মেয়ে কেন্দ্র সরকার বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এখানে বেটি বাঁচাও বেটি পড়াও, দিদি সুকন্যা সমৃদ্ধি যোজনা বললেন, কেশলা পাল্টে বললেন সকন্যা সমৃদ্ধি যোজনা, নিজের মেয়ের উন্নতি করো। তাই মেয়েকে দুটো কোম্পানি করে দিয়েছে কোটি কোটি টাকার, তারপরে প্রাইমারি স্কুলে টিচারই করে দিয়েছে। ভাবুন, যদি ওই চাকরিটা সুকন্যা না নিত, বীরভূমের কোন গরিব বাড়ির ছেলে বা মেয়ে ওই প্রাইমারি স্কুলের চাকরিটা পেত, 30,000 টাকা মাইনা পেত, বাবা মাকে ওষুধ কিনে দিত, ঘর সংসার চালাতো। 30,000 টাকাও ছাড়তে রাজি নয়, 550 কোটি টাকা সম্পত্তি বেরিয়ে গেছে। এরা এই ধরনের রাক্ষস অসুর, এদের সাজা দেওয়া দিয়ে এসেছে, সেই কাজটা ইডি করছে, সিবিআই করছে। বন্ধুগণ, এই যে লুটতরাজ চলেছে, এর শেষ চলে এসছে। তাই প্রত্যেক দিন সিবিআই ইডি কোথাও না কোথাও আর সাফ করছে, রেড করছে। কয়লা বাড়ি পাথর গরু কোনটা বাজবে? এই যে যারা যারা এখানে অন্যায় করেছে, যে লোকগুলোর হাত দিয়ে লুটতরাজ চলতো, তারা কে? কে মুরগির ব্যবসায়ী করতো, মুরগির মাংস কাটতো, কে কয়লা ভাঙতো, কে অস্থায়ী কর্মচারী ছিল, তারা 100 কোটি টাকার মালিক হয়ে গেল টিএমসির হাত ধরে, আর সাধারণ মানুষ বীরভূমের তারা খেতে পারছে না। আরেক বছর ধরে মোদী কেন্দ্র থেকে যে রেশন পাঠাচ্ছেন ফ্রিতে, তার অর্ধেক খেয়ে নিয়েছে। 5 কিলো চাল, 5 কিলো গম, 1 কিলো ডাল কেউ পায়নি, 3 কিলো 4 কিলো পেয়েছে। যে শৌচালয়ের জন্য 10,000 টাকা মোদী পাঠাচ্ছেন, তার থেকে 1,000 টাকা কেটে নিয়েছে, এখনো শৌচালয় যায়নি। যে বাড়ির জন্য 2 লাখ টাকা 2.5 লাখ টাকা পাচ্ছে মানুষ, মোদী পাঠিয়েছেন, তার থেকে 20, 25, 30 হাজার টাকা কেটে নিচ্ছে, আগে কেটে নিয়ে তারপরে বাড়ি করতে দিচ্ছে। দুবার টাকা নিয়ে তৃতীয়বার আর টাকা আসছে না বলে নিজের পয়সায় করে নাও, বাকিটা পঞ্চায়েত দিয়ে নিচ্ছে। কত বছর পঞ্চায়েত ইলেকশনে আমরা নমিনেশন করতে এসেছিলাম,
এই গুন্ডাদের দিয়ে এই পুলিশ দিয়ে আমাদের লোকের পিঠে হাত পা ভেঙে দিয়েছিল, নমিনেশন করতে যায়নি। আর সেই যারা পঞ্চায়েত হয়েছিল তারাই লুটপাট করছে। যে বাইসাইকেলে ভাঙা সাইকেলে সে বাইক নিয়ে ঘুরছে, যে ভাঙা বাইকে ঘুরতো 4 চাকার গাড়ি করেছে, যে টালির চালে টিনের চালে থাকতো দোতলা পাকা বাড়ি হয়েছে, তার বাড়ির সামনে কল, তার বাড়ির সামনে লাইট, তার বাড়ির সামনে ড্রেন, বাকি লোকের কিছুই নাই। এসব লুটের টাকা, এটা বন্ধ করার জন্য আমরা এসেছি, এটা ধরার জন্য সিবিআই আসছে। তাই প্রত্যেক দিন নূতন নূতন নেতা, মন্ত্রী, পার্টির মহামন্ত্রী, জেলা সভাপতি, এমএলএ, চেয়ারম্যান মিউনিসিপালিটি কেউ বাদ নয়, সব রকম চোখ ধরা পড়ছে। আগামী দিনে আরো ধরা পড়বে। বন্ধুগণ, গতকাল আমাদের মন্ত্রী বাড়ি যাচ্ছে গেছে সিবিআই, 3 জায়গায় 4 জায়গায় ফ্ল্যাট, বাড়ি, বাংলো সব জায়গায় রেড হচ্ছে। আসানসোলে প্রায় 30 জায়গায় আর প্রমোটিং বিজনেস করে কয় লাখ টাকা থাকে, ওখানকার সাধারণ মানুষ জানে। ওই বাড়িটা বড় ঘটবে, কোথায় কনস্ট্রাকশন হচ্ছে লোক জানে, পুলিশ জানে, কেউ হাত দেয়নি। এই বীরভূমে 12 বছর ধরে লুট চলছে, কেউ হাত দেয়নি। এখানকার সাংবাদিকরা একটা লাইন লেখেনি, বলেনি। এখানকার পুলিশ একবারও হাত দেয়নি, বলেনি যে লুট হচ্ছে। কারণ এরা সবাই ভাগ পেত। কারো বলার ইচ্ছা করবে প্রাণের ভয়ে বলে না, মেরে টাঙিয়ে দেবে। আজ যখন বেরিয়েছে, ব্যবসায়ীরা মুখ খুলছেন, সাংবাদিকরা মুখ খুলছেন, মিল মালিকরা মুখ খুলছেন, যার গাড়ি নিয়েছে, যার মিল নিয়েছে, পেট্রোল পাম্প নিয়েছে, সবাই মুখ খুলতে আরম্ভ করেছে। তাই আপনাদের কাছে যত তথ্য আছে, কার কি নিয়েছে, কার জমি নিয়েছে, কার পেট্রোল পাম্প নিয়েছে, আমাদের আমরা পৌঁছে দেবো সিবিআইটির কাছে। কেউ ছাড় পাবে না, সিবিআই এসে গেছে। বন্ধুগণ, আমি গেছিলাম আজকাল তারাপীঠ আর রামপুরহাট সেই পর্ষদের চেয়ারম্যান এবং এখানকার লোকাল লিডার এমএলএ কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। সে তথ্য আমাদের কাছে এসছে। সময় আসছে, এত লোককে ধরে রাখবে, কোথায় খাওয়াবে কি? তাই ধরে ধরে এসে যেরকম ট্রেনের নিলাম যখন জরুরি তাদের ধরছে। টাকাও ফিরে আসবে, টাকা ভাইকে দেখা করে পুরোপুরি কোনো টাকা মানবে না। গরু তো বাড়ি তোর, 100 দিনের কাজের টাকা তোর, রাস্তার টাকা তোর, ড্রেনের টাকা তোর, কোনো টাকা কোনো তোর মানবে না। সবাইকে নিয়ে জেলে ভাত খেতে হবে। যা বেড়েছে ওই গাড়ি করতে হবে, ওই গাড়ি করতে হবে না, গাড়ি সাদা গাড়ি, বড় পুলিশের কালো গাড়ি আসবে, গাড়ির সামনে দাঁড়াবে, চুপচাপ করতে হবে, যারা দোতলা, 3তলা, 4তলা পাকা বাড়ি করেছে, রংচমের সামনে এসি লাগিয়েছেন, বাড়িতে খাবেন, পাবেন, ঘুমবেন, সেটাও হবে না। ওই বাড়িতে ঘুম হবে না, আলু বাড়িতে চড়ে শিউড়ি জেলে, দমদম সেন্ট্রাল জেলে, ভুবনেশ্বরে যেতে হবে, কংক্রিটের বিছানায় মাথায় ইট দিয়ে ঘুমতে হবে। সেই দিন আসে, কেউ ছাড়া যাবে না। যারা গরিবের সম্পত্তি ইউজ করেছে, যারা চাকরি চুরি করে গরিব মানুষের কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা লুট করেছে, কেউ ছাড় পাবে না, সেই দিন আসছে। তাই বন্ধুগণ, এই যে লুটপাট, এই হিসাবে একদিনকে দিতেই হবে, কেউ ছাড় পাবে না। আজকে লম্বা ভাষণ দেবেন, আপনারা 1 ঘন্টা হেঁটেছেন, আমরাও ঘেমে গেছি, আপনারাও ঘেমে গেছেন। তাই বীরভূমের লোককে এই কথা বলতে এসেছি। আমি 7 বছর ধরে বীরভূমে আসছি পার্টির কাজে। সুতরাং আমরা এখানে সভা করতে গেছি, কৃষ্ণমন্ডল পুলিশকে কমপ্লেন করতে দেয়নি। সেই পুলিশ, সেই ছবি আপনারা দেখেছেন, এসপি আর ডিএম তার পার্টি অফিসে কৃষ্ণমন্ডল উপরে বসে আছে, এসপি ডিএম নিচে চেয়ারে বসে আছে, ক্লাস নিচ্ছে। তাদের দম আছে বিজেপিকে পারমিশন দেবে, আজ তো তাই চলছে। বিজেপিকে পারমিশন দিতে বলে জ্বর এসে যায় পুলিশে। কেন? আমরা কি রাজনৈতিক পার্টি নয়? বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি। কেন্দ্রে আমাদের সরকার, এখানে 77 জন এমএলএ, 4 জন এমপি আমাদের পারমিশন দেবেন না? আপনার বাবু জমি রেখে দেবেন, যাকে ইচ্ছা দেবেন, যাকে দেবেন না। আর তাই এখানে 2 বার 3 বার 4 বার আমরা জমায়েত করেছি, 20,000 30,000 লোক
মিছিল করেছি, গাড়ির উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছি, সভা করতে যাইনি। মুকুল রায় আমাদের বাড়িতে একবার এসে আমাদের পার্টিতে এসে পটিয়ে একটা খাবার পারমিশন নিয়েছিলেন। সে সভা হয়নি। প্যান্ডেল বানাতে গিয়ে, মঞ্চ বানাতে গিয়ে ডেকেট কন্ট্রাক্টর রাতবেলা মেশিন দিয়ে জল ভরে দেওয়া হয়েছে। এই সমস্ত বদমাইশি আমরা পেশ করতে গিয়েছি। কিন্তু এটাও ঠিক, সেগুলা টুকটাক কামারের এক ঘা, আর পিঠে ঘা পড়েছে, শুরু হয়েছে। সে ঘা কিন্তু শুকোবে না, সিমেন্টে শুয়ে শুয়ে কামারে ব্যথা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে, পাউডার লাগাতে হবে, ট্রিটমেন্ট করার জায়গা পাবে না। তাই অনেকে ভয় পেয়ে গিয়ে উল্টা পাল্টা বলছেন, বিএপির পিঠে ছাল তুলে দেবেন, পিঠে তাল পড়বে। অনেক নেতা আছে টিএমসি, দিনটা বুঝতে পারে না, সবসময় সুস্থ থাকে না, কখন কি বলে ঠিক নেই। কারো কারো আবার এত বয়স হয়ে গেছে, কি বলেছে ঠিক নাই, তাই বলছে রিটায়ার, পুরোনো টিএমসি। এখন নতুন টিএমসি আছে, সেই নতুন টিএমসি আর পুরোনো টিএমসি দুটোকে একসঙ্গে বিজয়ী করতে হবে, কারণ দুটো এই পিস, এই দুটোই বাংলাকে পরিচিত করেছে, লুট করেছে। তাই বন্ধুগণ, আগামী 13 তারিখ ভুলবেন না। দিল্লি নবান্ন ঘেরাও করতে যাচ্ছে, পুলিশ আসবে, বাংলা বিকাশ চলবে, জল কামান চলবে, কারণ এটাই বিজেপির পাওনা। যতবার কলকাতায় নেমেছি, এই যে তিনি আমাদের স্বাগত করেছেন, 13 তারিখও করবেন, কিন্তু এই করে বিজেপিকে আটকানো যায়নি। মানুষের হৃদয়ে বিজেপি জায়গা করে নিচ্ছে, তাই মানুষ বিধানসভায় লোকসভায় ভোট দিয়েছেন। বাকি যেগুলো আছে, আগামী বছর পঞ্চায়েত ইলেকশন আসছে, গতবার নমিনেশন করতে দেয়নি, এবার দেখা যাবে না যত কমতি জোর, কে কত মায়ের দুধ খেয়েছে। আমরাও থাকবো পঞ্চায়েতে, লড়াই হবে, বীরভূমের মানুষ ঠিক করবেন। গুরুচোর, কয়লাচোর, পাথরচোর, বাড়িচোর টিএমসি থাকবে, কেষ্ট থাকবে না ভারতীয় জনতা পার্টি থাকবে, মোদী থাকবে, তার জন্য প্রস্তুত হন। 13 তারিখে লড়াই শুরু হচ্ছে, এই লড়াই শেষ হবে মমতা ব্যানার্জিকে 14 তারিখে নামিয়ে বিজেপি শাসন সুশাসন দিয়ে এইগুলো সবাই